দেখা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার এক সাহাবীর হাত নাই, পাও নাই, মাথা নাই, চক্ষু নাই, কান নাই, ও নবী কলিজাটা চিবায়া চিবায়া পানে রাইখা দিছে। নবী চেহারাটা চিনতে পারতেছি না, আপনি একটা আসেন দেখেন চিনতে পারেন কিনা। আল্লাহ নবী আস্তে আস্তে ওই লাশের সামনে গেলেন, তাকায় দেখতেছে, ডাক দেখাও সাহাবীরা, এই লাশটারে চিনলা না? এই লাশটা তো যেমন তেমন লাশ না, এই লাশটা হলো আমার কলিজার টুকরা চাচা হযরতে হামজার লাশ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমি নবী স্বপ্নে দেখছি আমার পরিবারের ভিতর থেকে একজন শাহাদাত বরণ করবে, তাহলে 69টা হলো আর একজনের লাশ কোথায়? আল্লাহ নবী তাকায় দেখতেছেন দূরে আর এক জায়গায় একজনের সাহাবা একরামের লাশ পড়ে আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আমানতু বিল্লাহি সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وآله وسلم إنما الأعمال بالخواتيم، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। ऐ ख़त्म रसूल फ़ख्र उमम शाह मदीना, ऐ ख़त्म रसूल फ़ख्र उमम शाह मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना। সকলে মোহাব্বত ও হযরত ইব্রাহিম বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে ভালো রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র হুকুম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক দান করলেন। সে দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করি মুসলমান হিসেবে ইমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজ উচ্চ কণ্ঠে সকলে কালেমাতুর শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, গত জুমায় বলছিলাম যে আমার আলোচনার বিষয়বস্তু হলো আজকের জুমায় উহুদের যুদ্ধ। গত জুমায় আলোচনা করেছিলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সর্বপ্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। আজকের আলোচনা হবে উহুদ যুদ্ধ নিয়ে। মনোযোগ সহকারে শুনবেন, শুনবেন সবাই। এই আলোচনাগুলা কেন? যাতে জিহাদি তামান্না আপনার আমার ভিতরে তৈরি হয়, এক নম্বর উদ্দেশ্য। দুই নম্বর উদ্দেশ্য হলো দাদা মুসলমান বাবা মুসলমান, সেই সূত্রে আমরাও মুসলমান, কিন্তু এই ইসলাম নামক পতাকাটা কিভাবে আমাদের কাছ পর্যন্ত পৌঁছেছে পিছনে তার ইতিহাস আছে না নাই? ওই ইতিহাস যদি তুলে ধরা হয় মানুষের ভিতরে চেতনা আসবে, চাইলেও মানুষ অন্যায় করবে না যদি ইতিহাসগুলো মানুষের জানা থাকে। কারণ প্রায় দেখা যায়, আমি যখন মাদারীপুর থাকতাম তখন ইসলামী ফাউন্ডেশনের সাথে আমি জড়িত ছিলাম। তো আমাদের মাঝে মাসে 2টা মিটিং হইত এবং ওই সময় ছাত্র ছিলাম, কিতাবাদি কেনার টাকাও ছিল না, ওই মসজিদের বেতন যা পাইতাম তা দিয়েই কিতাব কিনতাম। আলহামদুলিল্লাহ এ পর্যন্ত প্রায় 3 লক্ষ টাকার উপরে কিতাব আমার কাছে আছে আলহামদুলিল্লাহ। আমার রুমের ভিতরে যা আছে তার থেকে 3টা বলে আমার বাড়িতে আছে। তো কিতাব কিনছি, কিন্তু ইসলামী ফাউন্ডেশন করার কারণে আওয়ামী লীগের কিছু নিয়ম কানুনও মানা লাগতো। ইসলাম বিরোধী হইলেও বাধ্য হয়ে যাইতাম। যেমন কোন মানুষ মারা গেলে তার কবরে ফুল দেওয়া জায়েজ না হারাম? এই কথা বলেন। কিন্তু ইসলামী ফাউন্ডেশন করার কারণে বাধ্য হইতাম, যাওয়া লাগতো। এরপরে 16 ডিসেম্বর পালন করা লাগতো, 21শে ফেব্রুয়ারি পালন করা লাগতো, এই যে যত দিবসগুলো আছে। তো এগুলো যখন পালন করতে যাইতাম তখন একটা সেমিনার তৈরি করতো, ওখানে সমস্ত উলামা একরাম বক্তব্য দিত। এই বক্তব্য দিতে গেলে বর্তমানে পাকিস্তানের মুসলমান বাংলাদেশের চেয়ে 1000 গুণ ভালো। কি কথা, এটা বিশ্বাস করেন সবাই? পাকিস্তানের মুসলমান আমাদের বাংলাদেশের ইমানের থেকেও কি আরো বেশি আগানো ভালো। কারণ বাংলাদেশে করোনার সময় সব বন্ধ হয়ে গেছে, পাকিস্তান কোনো মসজিদ বন্ধ হয় নাই, মনে আছে আপনাদের? তাহলে আমাদের থেকেও তারা ইমানের দিকটা আগানো, ঠিক না ভাই? ঠিক।
তখন ইমরান খান ছিলেন রাষ্ট্রনায়ক। তো আমি যে কথাটা বলতে চাই, যখন আমরা পাকিস্তানের প্রশংসা করতাম তখন যারা মুক্তিযোদ্ধা ছিলেন ওই মজলিসের ভিতরে তারা আমাদেরকে অন্য চোখে দেখতেন। কেন? কারণ তারা তো পূর্বের ইতিহাস জানেন যে পাকিস্তান বাহিনী আমাদের বাংলাদেশের উপরে কি পরিমাণ অত্যাচার, নিপীড়ন, নির্যাতন চালাইছে, এগুলা তারা জানে। ঠিক না ভাই? ঠিক। তখন আমাদের বক্তব্যগুলা তাদের কাছে ভালো লাগতো না, কিন্তু বর্তমানে তার ওইটা নাই, আছে। তাইলে আমি এই কথাটাই বুঝাইতে চাই যে যারা মুক্তিযোদ্ধা ছিলেন, এই পাকিস্তানের পাক হানাদার বাহিনীর বাংলাদেশের উপরে আক্রমণ করলেন, নির্যাতন করলেন, এই ইতিহাস জানার কারণে এখনো পাকিস্তানকে ঘৃণা করেন। ঠিক না ভাই? ঠিক। ইসলামের ইতিহাসগুলো যদি আপনি জানেন তাহলে মুসলমান হইলে কোনোদিন কাফের বেঈমানের সাথে আপনি হাত মিলাইবেন না। কথা বলেন না কেন? শুধু পাকিস্তান আর বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ইতিহাস জানলে হবে না, মুসলমান হিসেবে আগে ইসলামের ইতিহাস জানতে হবে। এক সাগর রক্তের বিনিময়ে ইসলাম আমাদের কাছে এসেছে। বাংলাদেশের দেখি জাতীয় সঙ্গীতের পাশাপাশি এই গানটাও গায়, এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনন্দ যারা, তোমাদের আমরা ভুলিনি। বরঞ্চ মুসলমান হিসাবে এই গান গাওয়া উচিত ছিল, এক সাগর রক্তের বিনিময়ে ইসলাম যারা আনলেন তাদেরকে আমরা ভুলিনি। কথা বলে না কেন? ভুলিনি। এটা তো মুসলমানের আওয়াজ। এজন্য যুদ্ধের আলোচনা এজন্যই করা হয় যাতে মুসলমানের ভিতরে জিহাদি তামান্না জাগে, চেতনা জাগে, যাতে কোনো কাফের বেঈমানের সাথে মুসলমান হয়ে যেন কাফের বেঈমানের সাথে হাত না মিলায়। ঠিক না ভাই? তো বদরের যুদ্ধে মুসলমানকে আল্লাহ তাআলা বিশাল অনেক সুন্দরভাবে বিজয় লাভ করায় দিলেন। কাফের বেঈমানেরা একেবারে লজ্জিত হার যাকে বলা হয়, আল্লাহ তাআলা তাদেরকে শোচনীয়ভাবে পরাজয় করলেন। যখন পরাজয় তারা বরণ করলেন, তারা মক্কায় চলে যাওয়ার পর পৃথিবীর ইতিহাসে এরপরে দ্বিতীয় যে যুদ্ধ হয়েছিল বদর ও উহুদের যুদ্ধ, আজকের যে আলোচনাটা হবে, ইসলামের যুদ্ধের ভিতরে সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ ছিল এই উহুদের যুদ্ধ। কারণ কি? কারণ হলো বদরের যুদ্ধে কেউ মা হারাইছে, কেউ বাপ হারাইছে, কেউ ছেলে হারাইছে, কেউ মেয়ে হারাইছে। মানে পৃথিবীর সর্ব লাঞ্ছিত যুদ্ধ ছিল বদরের যুদ্ধটা কাফের বেঈমানের জন্য, যেখানে বড় বড় কাফেরদের লিডার আবু জাহেল পর্যন্ত কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে, জাহান্নামে গেছে, লানাতুল্লাহি আলাইহি। তো এই প্রতিশোধের আগুন মক্কার প্রত্যেকটা মানুষের ভিতরে আস্তে 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 জ্বলে উঠছে। কিছুদিন যেতে না যেতেই বড় লিডার আবু সুফিয়ান এখনো মুসলমান হয় নাই, বড় কাফের খালিদ বিন ওয়ালিদ এখনো মুসলমান হয় নাই। এরা বিশাল বড় এক বাহিনী তৈরি করলো, মুসলমানদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। নাউজুবিল্লাহ বলবেন না? প্রায় 3000 বাহিনী, এর ভিতরে 1000 বাহিনী খালি বানাইছে শুধু যুদ্ধ অস্ত্র শস্ত্র সজ্জিত 1000 বাহিনী। বাকি কাফের বেঈমান এবং আপনার কাফের বেঈমানের ছোট ছোট যত নেতা ছিল, এরা নিয়ে মোট কত হাজার? 3000। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে বদরের যুদ্ধে তারা শোচনীয়ভাবে পরাজয় বরণ করার পর এখন আমাদের উপরে প্রতিশোধের আগুন উঠছে। এই কারণে মদিনায় তারা হামলা করবে। কোথায় হামলা করবে? মদিনায় হামলা করবে। তারা কয়জন? 3000। তারা কত হাজার? 3000। ইতিহাস মনে রাখবেন, কাফের কত? 3000। এদিক দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করে গেলেন কি করা যায়, যদি মদিনা আক্রমণ করে উপায় কি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে সান্ত্বনা দিলেন, নবী আপনি কোনো টেনশন করেন না, আপনার পাশে আমি আল্লাহ আছি। মুসলমানের পাশে আছেন কে? আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী নবী সাহাবা একরামকে নিয়ে মশওয়ারা করলেন, ও সাহাবা একরাম কি করা যায়, তারা তো প্রায় 3000 সৈন্য, আমাদের মদিনা আক্রমণ করলে তো উপায় নেই। তো কিছু সাহাবা একরাম পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা মদিনায় বসে যুদ্ধ করব। মদিনায় বসে কি করব? যুদ্ধ করব। কোনো প্রান্তরে কোনো মাঠে ময়দানে আমরা যাব না,
মহিলারা ছাদের থেকে ইট পাটকেল করে পাথর মারবে, আর আমরা পুরুষ যারা আছি তারা অস্ত্র নিয়ে মদিনার ভিতরে তাদের সাথে যুদ্ধ করব। কিন্তু কিছু জিহাদি তামান্না নিয়ে কিছু নওজোয়ান যুবক সাহাবা একরাম দাঁড়ায় বলেন, না রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আমরাও মদিনার থেকে বের হয়ে উহুদ প্রান্তে গিয়ে তাদের সাথে যুদ্ধ করব। একদল বললেন মদিনায় থেকে যুদ্ধ করবেন, আর এক দল মদিনার থেকে, কথা হয় না, মদিনার থেকে বের হয়ে তারপরে মাঠে ময়দানে গিয়া প্রকাশ্যে যুদ্ধ করবে। আল্লাহু আকবার। নবী আমার চিন্তিত হয়ে গেলেন, কি করা যায়। এরপরে একজন সাহাবী ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় বৈশা যদি আমরা যুদ্ধ করি তাহলে কাফের বেঈমানরা আমাদেরকে ভীতু মনে করবে যে তোমরা তো তোমাদের এলাকায় বাহাদুরিগিরি করতে পারো, পারলে বাইরাও, আমরা তো মক্কা থেকে উহুদ মদিনা পর্যন্ত আসছি। তো এই কথা যখন বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় দিলেন, না, যুবক সাহাবাদের করতে হয়, ঠিক আছে, আমি মদিনার থেকে বের হয়ে যুদ্ধ করব। সুবহানাল্লাহ। নবী আমার ঘরের ভিতরে গেলেন, ঘরের ভিতরে গিয়ে নবীজি যুদ্ধের পোশাক পরিধান করলেন। কিন্তু নবীজির একটু মন ক্ষুণ্ণ ছিল। ওই যুবক সাহাবা একরাম বুঝতে পারলেন নবীজির ভিতরে টেনশন ছিল, যদি আমরা মদিনায় না থাকি আর একদল বাহিনী যদি মদিনায় আক্রমণ করে তাহলে তো উপায় নেই। এই কারণে নবীজি একটু মন ক্ষুণ্ণ ছিলেন। কিন্তু যুবক সাহাবা একরামের কথায় নবীজি যুদ্ধের পোশাক গায়ের ভিতরে লাগাইলেন। লাগানোর পর ওই যুবক সাহাবীরা বুঝতে পেরে আবার নবীজির কাছে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের কথা রাগ করেন না, আমরাও চাইতেছি এখন মদিনায় বসে কি করব, কথা বলে না, মদিনায় বৈশাই আমরা যুদ্ধ করব। নবীজি বললেন, না না, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেক চিজ নবীদের জন্য বিধান হলো যুদ্ধের পোশাক যদি গায়ের ভিতরে লাগায় দেয়, যুদ্ধ না শেষ হওয়া পর্যন্ত আর গায়ের থেকে পোশাক খুলবে। যখন সুবহানাল্লাহ। কাফেররা রেডি হয়ে 3000 আসতেছে। সংক্ষেপে বলতেছে, উহুদ ঘটনা চারিপাড়ার ভিতরে আল্লাহ তাআলা লম্বা তাফসীর করছেন ওলামা ইকরাম। তো উহুদের যুদ্ধের ময়দানে কাফের কত হাজার? 3000। মুসলমান কত? 1000। মুসলমান কত? 1000। এর ভিতরে রাসূলের প্রিয় চাচা কলিজার টুকরা সাহাবী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। সবাই বলে সুবহানাল্লাহ। এই বড় বড় সাহাবা একরাম ছিলেন। এর ভিতরে একজন সাহাবের নাম হলো মুসআব ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে দেখতে হুবহু নবীর মতনই দেখা যায়। সুবহানাল্লাহ। অনেক মানুষের চেহারার সাথে মিল আছে না? তো যত সাহাবী, 16 লক্ষ সাহাবী ছিল, এদের ভিতরে একজন সাহাবীর নাম হলো মুসআব ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার চেহারা পুরোপুরি হুবহু নবীর মতনই দেখতে দেখা যায়। সুবহানাল্লাহ। এই মুসআব বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থাকতে যখন কাফের ছিলেন, কোটি কোটি টাকার সম্পদ ছিল এই মুসআব বিন আমরের। যখন ইসলাম গ্রহণ করলেন, তার পরিবার তাকে তাড়ায় দিলেন, টাকাও দিলেন না, খাবার দিলেন না, পোশাক দিলেন না, সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করে তারা পাঠায় দিলেন, যাও মুহাম্মাদের পাগল হয়েছে, মুহাম্মাদের কাছে যাও, আমাদের কাছে তোমার কোনো স্থান নাই। সবাই বলে নাউযুবিল্লাহ। তো মক্কা থেকে মুসআব বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন। চলে আসার পর এত পরিমাণে গরিব হয়ে গেলেন মুসআব বিন আমর রাদিয়াল্লাহু তাআলা, কিন্তু চেহারা কার মতন? নবীজির মতন। কিন্তু নওজোয়ান যুবক, খুব সাহসী ছিলেন সাহাবা একরামের ভিতরে। তো নবীজি চিন্তা করতেছেন, আজকে উহুদের যুদ্ধে সেনাপতির দায়িত্ব কারে দেওয়া যায়? আমি নবী তো থাকবই, কিন্তু পতাকা নিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পতাকা নিয়ে সামনে অগ্রসর সর্বপ্রথম কে হবে? নবীজি লক্ষ্য করতেছেন, হঠাৎ করে যুবক সাহাবী মুসআব বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির নজর পড়ছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক, মুসআব, আজকে এই যুদ্ধের পরিচালনা করবা তুমি, আজকে তোমাকে আমি নবী সেনাপতির দায়িত্ব দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবী মুসআব বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে হুবহু আমার নবীর মতো চেহারা। শুধু তাই না, এই মুসআব বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় সাহাবী, আল্লাহর নবীর জবানে কোরআন তেলাওয়াত শুনা কোরআনের হাফেজ হয়ে গেছে। মাদ্রাসায় পড়ে নাই, শুধু তার জবান থেকে শুনছে। আমার নবীর জবান থেকে শুনতে 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 মুসআব বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কোরআনের পাক্কা হাফেজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই মুসআব বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সেনাপতির দায়িত্ব দিলেন।
পৃথিবীর মানুষ ইতিহাস বিরল। যত যোদ্ধা আছে, যত বাহিনী আছে, সমস্ত মানুষের মাথার ভিতরে টেনশন, যেই উম্মি মুহাম্মদ ছাগল চড়াইতো, সেই মুহাম্মাদের ভিতরে এত যুদ্ধের এত কঠিন কৌশল, এটা ভাবতে ভাবতে তারা পেরেশান হয়ে যায়। এমনও আছে যে বেঈমানরা, যাদের মস্তিষ্ক ভালো, যাদের আলহামদুলিল্লাহ মাথা ঠিক আছে, জ্ঞান ভালো, তারা এগুলো নিয়ে গবেষণা করতে করতে মুসলমান হয়ে গেছে। যে মুহাম্মদ উম্মি ছিল, কিচ্ছু জানতো না, সেই মুহাম্মাদের ভিতরে যুদ্ধ করার তো কৌশল দান করছেন কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের ময়দানে গেলেন, নবীজি চিন্তা করতেছিলেন কোথা থেকে দুর্বল, কোথা থেকে আক্রমণ করতে পারে। 50 জন সাহাবা একরামকে দাঁড় করা দিলেন, যারা তীরে পারদর্শী ছিল, সুবহানাল্লাহ বলে বলেন, যারা তীর মারতে পারত, ধনুক মারায় পারদর্শী ছিল, এমন 50 জন সাহাবা একরামকে আল্লাহ নবী উহুদ পাহাড়ের মাঝখানে গিরিপথের ভিতরে দাঁড় করায় দিলেন, আর বললেন, ও সাহাবা একরাম, এটা আমি নবীর পক্ষ থেকে আদেশ, যুদ্ধের পরাজয় হোক বা বিজয় হোক বা পরাজয় হোক, যাই হোক না কেন, আমি নবী বলার আগ পর্যন্ত এখান থেকে তোমরা কেউ যাওয়া না। সুবহানাল্লাহ। নবী 50 জন তীর যারা মারতে পারে, তীরে যারা পারদর্শী ছিলেন, তাদের মতো 50 জনকে নবীজি কি করলেন? উহুদ পাহাড়ের গুহার ভিতরে রাখলেন। বাকি সাহাবা একরামকে নিয়ে আল্লাহর নবী কেমন যুদ্ধের কৌশল করছেন, কিতাবের ভিতরে লেখে, সিরাত ইবনে হিশাম কিতাবের ভিতরে লেখে, নবী যুদ্ধের কাতারে সাহাবা একরামকে এইভাবে দাঁড় করায় দিতেন। দেখতে যদি ছিল ওখানে 50 জন, কিন্তু সাহাবা একরাম দূর থেকে বুঝতে পারতো এখানে প্রায় 200 লোক আছে। সুবহানাল্লাহ। এমন কৌশল ভাবে নবীজি দাঁড় করাইতেন সাহাবা একরামকে যুদ্ধের ক্ষেত্রে, যে দূর থেকে বোঝা যায় অনেক লোক। সবাই বলে সুবহানাল্লাহ। নবী আমার এইভাবে তখন দাঁড় করায় দিলেন। সকালবেলা উহুদের ময়দানে যুদ্ধ শুরু। সংক্ষেপে বলতেছি মুসলমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 50 জনকে গুহার ভিতরে, উহুদ পাহাড়ের পাদদেশের ভিতরে, ওই গুহার ভিতরে এক সাইডে যাদেরকে দাঁড় করাইলেন, যারা তীরে পারদর্শী ছিল, ওখান দিয়া খালিদ বিন ওলীদ আক্রমণ করার চেষ্টা করছে। দেখে এখানে সাহাবা একরাম অন্য দিক দিয়ে আক্রমণ করার চেষ্টা করছে, দেখে সাহাবা একরাম কোনো দিক দিয়ে আক্রমণ করতে পারে না। নবী আমার কলিজার টুকরা সাহাবী মুসআব বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিনে তাদের মূর্তি পূজারী, যার মূর্তি পূজা করত, তার নাম ছিল হবল। নাম কি? একদিকে হবলের ধ্বনি, আর একদিকে আল্লাহু আকবারের ধ্বনি। একদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন, সাহাবায়ে কেরামকে উৎসাহ দিতেছেন, অপরদিকে কাফের বেঈমানদেরকে যুদ্ধে উৎসাহ করার জন্য ঢোল তবলা বাজাইতেছে, গানের আয়োজন করতেছে। যেরকম নাউজুবিল্লাহ। এখান থেকে ইতিহাস থেকে পাওয়া যায়, যারা গান বাদ্যকে পছন্দ করবে, আল্লাহর কসম তারা সাহাবায়ে কেরামের পক্ষে থাকবে না, বরং কাফের বেঈমানের পক্ষে থাকবে। নাউজুবিল্লাহ। কারণ যুদ্ধ করার সময় উৎসাহ দিচ্ছেন নবী দোয়ার মাধ্যমে, আর কাফের বেঈমানেরা উৎসাহ দিচ্ছেন গান বাদ্যের মাধ্যমে। সবাই বলি নাউজুবিল্লাহ। ঠিক না ভাই? ঠিক করে কন। মুহতারাম মুহাজিরিন, একদিকে হবলের ধ্বনি, আর একদিকে আল্লাহু আকবারের ধ্বনি। মুসআব বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম নিয়া আল্লাহু আকবারের ধ্বনি নিয়া সকালবেলা যখন একবার কাফেরদেরকে ধাওয়া করলেন, কিতাবের ভিতরে লেখে প্রথম ধাওয়াতেই আল্লাহু আকবার, মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করছেন। প্রথম দাওয়াতেই কাফের বেঈমানেরা যত মালপত্র নিয়ে আসছে সব ফালাইয়া ভয়ে চড়ে মক্কার দিকে দৌড় মারছে। সবাই বলে আল্লাহু আকবার। তাহলে বিজয় দান করছেন কে? অনেক মাল নিয়ে আসছেন কাফের বেঈমানেরা, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এদিক দিয়ে যুদ্ধ তো আলহামদুলিল্লাহ আমরা বিজয় লাভ করছি, এখন কি করা যায়? যে সমস্ত সাহাবায়ে কেরাম যুদ্ধে অংশগ্রহণ করলেন, তারা গনিমতের মাল ক্রয় করা শুরু করলেন। সুবহানাল্লাহ। প্রায় যুদ্ধ সকালবেলা শুরু হয়, মনে করেন 1 ঘন্টার ভিতরে ধাওয়া দিছে মুসলমান, তারা বেঈমানেরা একটাও মাঠে ময়দানে সব লেজ গুটায় পালাইছে। যেরকম সুবহানাল্লাহ।
এক দাওয়াতে যখন লেজ গুটা পালাইছে, এখন তাদের গনিমতের মাল ময়দানে পড়ে আছে। সাহাবা একরামরা ওই গনিমতের মাল সংগ্রহ করার জন্য সবাই রওনা। কিন্তু যেই 50 জনকে আল্লাহর রাসূল ওই উহুদ পাহাড়ের গিরিপথে দাঁড় করায় দিয়েছিলেন, যারা তীরে পারদর্শী ছিল, ওই 50 জনের ভিতরে কিছু কিছু সাহাবা একরামের ভিতরে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। যুদ্ধ তো শেষই হয়ে গেছে, বেঈমানেরা তো চলে গেছে, এখানে আর আমাদের থাকার কোনো দরকার নাই। কিন্তু আল্লাহ নবী কি বলছে? আমি না বলা পর্যন্ত, কথা বলে না, আমি না বলা পর্যন্ত এখান থেকে লড়বা না। এটা আমিরের আদেশ। কার আদেশ? আমিরের আদেশ। মোহতারাম হাজিরিন, এজন্য আমিরের আনুগত্য কিভাবে করতে হয় আল্লাহ নবী বলছেন, ও সাহাবীরা, আমি নবী বলার আগে এখান থেকে কেউ লড়বা না, আমিরের আনুগত্য করবা, বিজয় হইবা, আমিরের কথা মান্য করবা, ধ্বংস নিবার কথা ঠিক কিনা? এজন্য আমিরকে মানতে হবে। মোহতারাম হাজিরিন, সাহাবা একরামদের এই 50 জনের ভিতরে মোটামুটি 40 জনে চলে আসছে গনিমতের মাল সংগ্রহ করার জন্য। বাকি আছে 10 জন, এই গনিমতের মাল সংগ্রহ করতেছে। এর ভিতরে এই কাফেরদের ভিতরে এখনো মুসলমান হয় নাই এই খালিদ বিন ওয়ালিদ, এত বড় বাহাদুর, যার জীবনে কাফের থাকা অবস্থায় কোনো যুদ্ধে তিনি পরাজয় বরণ করেন নাই, মুসলমান হওয়ার পরও কোনো যুদ্ধে তিনি পরাজয় করেন নাই। সুবহানাল্লাহ। মানে বেঈমান থাকা অবস্থায় তার সাথে কেউ পারে নাই, মুসলমান হওয়ার পরও তার সাথে কেউ। এই খালিদ বিন ওয়ালিদ, সবাই বলে সুবহানাল্লাহ। এই খালিদ বিন ওয়ালিদ দেখলেন, যেই রাসূল গিরিপথে 50 জন দাঁড় করায় দিলেন, এখানে আর কোনো সাহাবা একরাম নাই, মাত্র 10 জন সাহাবা একরাম আছে। এই সুযোগে খালিদ বিন ওয়ালিদ তার বাহিনী নিয়ে অতর্কিতভাবে হামলা করেছে। সবাই বলে নাউজুবিল্লাহ। এমন পরিমাণে, এমন জোরে, এমন পরিমাণে আঘাত করতেছে আর হামলা করতেছে। হামলা করার সাথে সাথে মুসলমান ছত্র ভিন্ন হয়ে গেছে, এক এক দিকে এক একজন পালাইতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের ভিতরে ভিড়ের ভিতরে পড়ে গেছে। এক নাম্বার কাফেরদের উদ্দেশ্য ছিল আল্লাহর নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। নাউজুবিল্লাহ বলেন। কাফেরদের এক নম্বর টার্গেট ছিল মুহাম্মদকে দুনিয়াতে বেঁচে রাখা যাবে না, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। এই কারণে আল্লাহর নবীর উপর অতর্কিত হামলা। আল্লাহর নবী তাকায় দেখতেছেন, ডাইনে তাকায় দেখে কাফের, বামে তাকায় কাফের, সামনে তাকায় কাফের। আরে সবাই আমার দুশমন। আপন বলতে রসুলের এখন পাশে আর কেউ নাই। এক বেঈমান আমার নবীর মাথার উপরে বড় একটা এমন জোরে পাথর দ্বারা আঘাত করছে, রসুলের মাথার হেলমেট ভেঙে রসুলের মাথার মধ্যে বসে গেছে। শুধু তাই না, পাথরের আঘাতে আমার নবীর দাঁত মোবারক ভেঙে গেছে। আল্লাহ নবীর কপাল দিয়া ফিনকি দিয়া রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। ওই কাফেরদের ভিতরে 3 জন বড় বড় কাফের আমার নবীর উপরে এত পরিমাণে হামলা করছে, আক্রমণ করছে। হঠাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পারলেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পারলেন, সমস্ত কাফেরদেরকে কচু কাটা কইরা ওই মুসাব বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলতে বলতে আবার ময়দানে চলে আসতেছে। মুসাব বিন ওমরের টার্গেট ছিল, আমি যদি আল্লাহু আকবার বলি তাহলে সবাই ওই দিকে খেয়াল করবে, আমার নবীকে চাইরা ওরা আমার সাথে লড়াই করবে। ঠিক যেই বুদ্ধি ওই কাজ। মুসাব বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবার কালেমার পতাকা নিয়া আল্লাহু আকবার বলে যখন মদিনার ময়দানের দিকে রওনা, এমন সময় কাফেররা কয় মুহাম্মদকে চাইরা আগে বলে ধর। এখন কয়েকজন কাফেরদের ভিতরে হতভম্ব হয়ে গেছে, মুহাম্মদ এইজন নাকি ওইজন? সুবহানাল্লাহ। হতভম্ব হয়ে গেছে, কারে মারতেছি, ওইটা কি মুহাম্মদ না এটা মুহাম্মদ? কারণ চেহারা কি, কথা বলে না কেন, চেহারা কি? চেহারা কি? কিন্তু মুসাব বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বেঈমানরা আমার নবী মনে করে তার উপর অতর্কিত হামলা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কলিজার টুকরা সাহাবী মুসাব বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের ভিতরে লেখে তিনটা তরবারি ভাঙছেন। এই 3টা তরবারি ভাঙতে গিয়া অনেক কাফেরদের তিনি কচু কাটা কইরা জাহান্নামে পাঠায় দিয়েছেন। শেষ পর্যন্ত মুসাব বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বেঈমান পিছন থেকে আইসা
মুসাব বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ডান হাতের উপরে কোপ দিয়ে ডান হাতটা দেহ থেকে আলাদা করে দিছে। নাউজুবিল্লাহ। যখন ডান হাতটা আলাদা করে দিছে, বাম হাত দিয়ে এক হাত দিয়ে আবার কুচু কাটা করতেছে কাফের বেঈমানদেরকে, কালেমার পতাকা দাগ দিয়া কামড়ে ধরছে। যখন মুসআব বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা কাফেরদের কুচু কাটা করতে করতে এক সময় সমস্ত কাফেররা একজোট হইয়া নবী মনে কইরা মুসআব বিন ওমরকে যখন শোয়া দিছে, মুসআব বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এদিক দিয়ে আল্লাহর নবী সাহাবায়ে কেরামের ভিড়ের ভিতরে মুসআব বিন ওমরকে তারা দুনিয়া শহীদ করার পর কাফের বেঈমানেরা ভুয়া খবর লুটায় দিছে, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করেছে। সবাই বলি নাউজুবিল্লাহ। আসলে কি নবী না অন্য সাহাবী? কথা বলে না কেন? অন্য সাহাবী মুসআব বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদিক দিয়া অন্যান্য সাহাবায়ে কেরাম আমার নবীকে উহুদ পাহাড়ের গুহার ভিতরে নিয়ে গেলেন। উপরের থেকেও দেখা যায় না এমন একটা আমার জায়গায় নিয়ে সাহাবায়ে কেরাম আমার নবী সেবা শুশ্রূষা করতেছেন, কিন্তু ওদিক দিয়া কাফের বেঈমানেরা খবর লুটায় দিছে, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ আর দুনিয়ার জমিনে নাই। নাউজুবিল্লাহ বলেন সবাই। মুহাম্মদ আর দুনিয়ার জমিনে নাই। এইভাবে স্লোগান দিতে দিতে পুরা ময়দান মুখরিত কইরা ফেলাইছে। মদিনার মানুষের কানে যখন খবর দেয় নবী মুহাম্মদ নাই, এক মহিলা উহুদের ময়দানে দৌড়ায়। সাহাবায়ে কেরাম ডাক দেয়, তো মহিলা কই যাও? কয় আমার নবীকে দেখার জন্য যাই। কাফের বেঈমানরা বলছে আমার নবী নাকি নাই। ওই সাহাবায়ে কেরাম ডাক দেয়, আমাগো তোমার সন্তান শহীদ হয়ে গেছে। মহিলা ডাক দেয়, আমার সন্তানের খবর লওয়ার দরকার নাই, আগে বলে আমার নবী কেমন আছে। সুবহানাল্লাহ বলেন। আগে বলে আমার নবী কেমন আছে। আবার একজন ডাক দেয়, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। ডাক দেয়, স্বামীর খবর দেওয়ার দরকার নাই, বলো আমার কলিজার টুকরা নবী কেমন আছে। সাহাবায়ে কেরামরা আমার নবীর জন্য এত পাগল ছিলেন, মহিলারা এত পরিমাণে পাগল ছিলেন, কিতাবের ভিতরে লেখে দুধের বাচ্চা দিয়া নবীর সামনে এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার এই সন্তানকে যুদ্ধে নিয়ে যান, এই সন্তানকে আপনি যুদ্ধে নিয়ে যান। নবী আমার ডাক ডাক, আমাগো তোমার সন্তান তো এখনো হাঁটতেই পারে না, ও মা তোমার এই সন্তান নিয়ে আমার যুদ্ধের ময়দানে কি হবে। এবার মহিলারা ডাক ডাকায়, নবী গো আপনার গায়ে যখন কাফের বেঈমানেরা তীর নিক্ষেপ করবে, আমার সন্তানকে আপনি ঢাল বানাইয়া যুদ্ধের ময়দানে ব্যবহার করবেন, যাতে একটা তীর আপনি নবীর গায়ে ঢুকতে পারে না। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আমার বাবাজি, এক সাগর রক্তের বিনিময়ে ইসলাম পাইছো। ইসলাম কিন্তু যেমন তেমন ভাবে তোমার কাছে আসে নাই। আজকে ইসলাম নিয়ে ফাজলামি করিও না, দাড়ি নিয়ে ফাজলামি করিও না, টুপি নিয়ে ফাজলামি করিও না, নামাজ নিয়ে ফাজলামি করিও না। কিয়ামতের ময়দানে আল্লাহ কিন্তু কঠিন জবাব চাইবে যে ইসলামের জন্য আমার মায়ার নবী শাহাদাত দাঁত মোবারক শহীদ করলেন, যে আমার ইসলামের জন্য আমার মায়ার নবী মাথার ভিতরে লোহার হেলমেট ঢুকে গেল। আমার নবী যদি ইসলামের জন্য এত কষ্ট করতে পারে, বলো তুমি কতটুকু কষ্ট করছো। তুমি আজকে ঠিক মতন তুমি মাথায় দিতে পারো না, ঠিক মতন নামাজে পড়তে পারো না। কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, কথা ঠিক কিনা? মুসআব বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। এদিক দিয়ে সাহাবায়ে কেরামও তাকা দেখে আমার নবী ময়দানে নাই। সমস্ত সাহাবায়ে কেরাম এদিক দিয়ে নবীজির গুহার ভিতরে নিয়ে গেছেন, অনেক সাহাবায়ে কেরাম জানে না, কিন্তু কাফের বেঈমানের সাথে লড়াই করতেছে। অনেক সাহাবায়ে কেরাম, প্রায় 70 জন সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীকে দিক দিয়ে সেবা শুশ্রূষা করতেছেন। হঠাৎ করে মুসআব বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন শাহাদাত বরণ করলেন, সাহাবায়ে কেরামরা যখন শুনতে পারলেন কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়ার জমিনে নাই। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা ইহুদের ময়দানে শাহাদাত বরণ করেছেন। একটু চক্ষু দুইটা বন্ধ করে একটু ভাবেন কি পরিমাণে আমার নবীর জন্য পাগল ছিলেন তারা। গতকালকে আমার নবী নিজে মসজিদে নববীর ভিতরে বসাইয়া
এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহটা সম্পূর্ণ করছে। ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাসর রাত্রে বাসর করার জন্য গেলেন, হঠাৎ করে তার কানের আওয়াজ, মুহাম্মদ দুনিয়াতে নাই। হঠাৎ বিবির ডাক ডাকা, বিবি গো, গোসল করার জন্য বের হয়েছি, গোসল আর হবে না, তাড়াতাড়ি লুঙ্গি নাও, বিনিময় আমার তরবারিটা দাও, কারণ আমার নবী শাহাদাত শহীদ হয়ে গেছে, আমি হানজালা বেঁচে থেকে কোনো লাভ নাই। সুবহানাল্লাহ। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে গিয়ে হাজির হন। অনেক কাফেরদেরকে কচু কাটা করার পর, দুনিয়া থেকে বিদায় করার পর হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নিজেও শাহাদাত বরণ করলেন। সুবহানাল্লাহ। নবী আমার যখন একটু সুস্থ হইলেন, সাহাবায়ে কেরাম আমার নবীকে যখন উহুদ পাহাড়ের উপরে হাত ধরে উঠতে বসাইলেন, বসানোর পর নবী আমার তাকায় দেখতেছেন যুদ্ধ চলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় লাভ করাইবেন। তবে নবী আমার গতকাল রাত্রে স্বপ্ন দেখলেন, নবী কমপক্ষে 30টা উট আল্লাহ রাস্তায় কোরবানি করছেন। সুবহানাল্লাহ। আর এর ভিতরে নবী সবচাইতে কাছের যে উটটা ছিল সেটাও নবী নিজাতে কোরবানি করছেন। সুবহানাল্লাহ। এই স্বপ্নের ব্যাখ্যা কি? নবীকে যখন উহুদের ময়দানে বসানো হয়, আল্লাহর নবী ডাক দেখাও, সাহাবায়ে কেরাম, যত সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেছে সমস্ত সাহাবায়ে কেরামকে একত্রিত করো, কারণ নিয়ম হলো যারা শহীদ হয়ে যায় রক্ত অবস্থায় তাদেরকে দাফন দেওয়া লাগে। সুবহানাল্লাহ। কারণ কিয়ামতের ময়দানে যেন রক্ত মাখা অবস্থায় আল্লাহর আদালত উঠতে পারে। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরামকে আল্লাহ নবী বললেন, যারা শাহাদাত বরণ করছে সমস্ত সাহাবায়ে কেরামকে একত্রিত করো। সমস্ত সাহাবায়ে কেরাম নবীর অর্ডার পালন করার জন্য গুনে গুনে প্রায় 68 জন সাহাবায়ে কেরামকে একত্রিত করছেন। কিন্তু নবী যে স্বপ্নে দেখছেন কয়টা? 70টা। কয়টা? 70 জন। নবী বললেন, না, আরো 2 জন বাকি আছে, তালাশ করো কোথায়। এদিক দিয়ে আল্লাহ তাআলা মুসলমানদের বিজয় দান করলেন। নবী আমার ডাক ডাকা, আমার আরো 2 জন সাহাবী কোথায়? একটু লক্ষ্য করে তালাশ করে দেখো। উহুদের ময়দানে কোথাও তালাশ করে পায় না, কিন্তু সাফা মারওয়ার উত্তর সাইডে আরেকটা পাহাড় আছে, নাম হলো রোমা পাহাড়। এই রোমা পাহাড়ের উপরে গিয়া একসাথে তাকা দেখতেছেন, একজনের লাশ আছে কিন্তু এক হাত নাই। আর এক টাকা দেখতেছেন কোন হাত নাই, মাথা নাই, নাক নাই, চোখ নাই। কোন বেঈমানে যেন পেটটার ভিতরে ছুরির আঘাত করে বুড়িটা বের করে বলেন নাউজুবিল্লাহ। বুড়িটা বের করা শুধু তাই না, নবীজির সাহাবী ওই কলিজাটা হাত দ্বারা চিবাইয়া চিবাইয়া তারপরে ওখানে ফালায়া রাখছেন। আহারের চেহারা দেখা যায় না, হাতটা পর্যন্ত নাই, পাও নাই, মাথা নাই, কান নাই, চোখ নাই। আহারে কলিজাটা চিবাইয়া চিবাইয়া ওখানে রাইখা দিছে। সাহাবায়ে কেরামের চেহারাটা চেনা যায় না। আল্লাহ নবীকে এক সাহাবীকে দেখে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার এক সাহাবীর হাত নাই, পাও নাই, মাথা নাই, চক্ষু নাই, কান নাই। ও নবী, কলিজাটা চিবাইয়া চিবাইয়া ওখানে রাইখা দিছে। নবী, চেহারাটা চিনতে পারতেছি না, আপনি একটা আসেন দেখেন চিনতে পারেন কিনা। আল্লাহ নবী আস্তে আস্তে ওই লাশের সামনে গেলেন, তাকায় দেখতেছে, ডাক দেখাও সাহাবীরা, এই লাশটারে চিনলা না? এই লাশটা তো যেমন তেমন লাশ না, এই লাশটা হলো আমার কলিজার টুকরা চাচা হযরতে হামজার লাশ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমি নবী স্বপ্নে দেখছি আমার পরিবারের ভিতর থেকে একজন শাহাদাত বরণ করবে, তাহলে 69টা হলো আর একজনের লাশ কোথায়? আল্লাহ নবী তাকায় দেখতেছেন দূরে আর এক জায়গায় একজনের সাহাবায়ে কেরামের লাশ পড়ে আছে। ওই সাহাবীর নাম হলো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ। নবী আমার আশ্চর্য হয়ে গেছে। সবাই তো যখন নবীজি একসাথে করে দাফন দিবেন, হঠাৎ এক মহিলা উহুদের ময়দানে হাজির হয়ে ডাক দেয়, পয়গম্বর, সব সাহাবায়ে কেরামদেরকে বিনা গোসলে দাফন দিবেন,
তবে হানজালাকে বিনা গোসলে দাফন দিবেন না। হানজালার গোসল ফরজ হয়ে গেছে, আপনি নবীর মৃত্যুর সংবাদ পাইয়া গোসল করে নাই, বরং আপনি নবীর মোহাব্বতে উহুদের ময়দানে আয়েশা শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবী ডাক ডাকা, ও সাহাবায়ে কেরাম, তাড়াতাড়ি হানজালার গোসলের ব্যবস্থা করে দাও। ইতিমধ্যে জিবরাইল আমিন ডেকে বলে, পয়গম্বর, আপনার সাহাবী হানজালা গোসল করানোর কোনো দরকার নাই। যেই ব্যক্তি আপনার মুহাব্বতে, আপনি রাসূলের মুহাব্বতে, আপনার ইসলামের মুহাব্বতে, আল্লাহর জন্য, নবী আপনার জন্য, ইসলামের জন্য যে বিবির ভালোবাসা ত্যাগ করে ইসলামের জন্য জীবন দিয়া দিতে পারে, তার গোসল দুনিয়ার কোনো পানি দ্বারা হবে না। আল্লাহ তাআলা স্বয়ং ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের পানি দ্বারা হানজালার গোসল দিয়া দিছে। নবী আমার তাকায় দেখতেছেন, নবী আমার পরীক্ষা করার জন্য দৌড়ে গেলেন, দৌড়ে গিয়া দেখতেছেন এখনো হানজালার চুলের পানি টপ টপ করে জমিনের ভিতরে পড়তেছে। মাহবুবকে ইয়া সাল্লি আলা নামে মুহাম্মদ, महबूब के या सल्ले अला नाम मोहम्मद, आंखों की जिया दिल की जिला नाम मोहम्मद, आंखों की जिया दिल की जिला नाम मोहम्मद, है इनमें महबूब मुतलक का इशारा, फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद। সবাই বলে সুবহানাল্লাহ। এবাদানের জন্য একটু চিন্তা করেন, আল্লাহর নবী এত কষ্ট করলেন, দান দান শহীদ করলেন, মাথার ভিতরে লোহার হেলমেট ভেঙে গেল, এক সাহাবী দৌড়ে গিয়ে টিকতে না পারিয়া আল্লাহর নবীর মাথার উপরে হেলমেটের উপরে কামড় দিছে। নবীর সাহাবায়ে কেরামরা টানা টাইনা ওই নবীর মাথা থেকে হেলমেট বের করার চেষ্টা করতেছে। এত গভীর পরিমাণে আঘাত পাইছে আমার মায়ার নবী। সাহাবায়ে কেরামরা অনেক চেষ্টা করার পরও হেলমেট মাথার থেকে খোলাইতে পারে না, ভিতর থেকে আসতেছে না। এক সাহাবী পাগলের মতো দৌড়ে গিয়া আল্লাহর নবীর মাথা আর হেলমেটের উপরে কামড় দিয়া উঠানোর চেষ্টা করতেছে। কিতাবের ভিতরে নাকি প্রথম কামড়ের কারণে তার উপরের দাঁত দুটা ভেঙে গেছে। আল্লাহু আকবার বলে বলেন সবাই। প্রথম কামড়ের কারণে তার উপরের দাঁত দুটা ভেঙে যায়, নবীর হেলমেট বের হয় না। দ্বিতীয় কামড় দেয়, আবার চেষ্টা করে, নবী চিল্লাইতেছেন ব্যথায়, নবী কাতর। এদিক দিয়ে আবার চেষ্টা করতেছেন, নিচের দাঁত দুটাও ভেঙে যায়, হেলমেট উঠাইতে পারে না। সাহাবায়ে কেরামরা ডাক দেখায়, ও সাহাবায়ে কেরামরা, সাহাবীরা ডাক দেখাও, সাহাবী পাগলামি করিও না, নবীদের হেলমেট এমন ভাবে বের হবে না, চলো 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 আমরা নবীরে অন্য কোথাও নিয়ে তারপরে চিকিৎসা করি, তোমার দাঁত তো সব ভেঙে যাবে। ওই সাহাবী ডাক দেখায়, এই দাঁত যদি নবীর জন্য শহীদ করতে না পারি, নবীর জন্য দিতে না পারি, এই দাঁতে আমি রাখবো না। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহু আকবারের নাম নিয়া যখন মারি, দাঁত দিয়া যখন টান মারছে, আলহামদুলিল্লাহ নবীর মাথা থেকে হেলমেটটা বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। এত পরিমাণে রক্ত বের হইতেছে, রক্ত আর থামে না। নবীর কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর পায়া পাগলের মতো দৌড়ে উহুদের ময়দানে আসলেন বাবারে দেখার জন্য। পর্দার আড়ালে গিয়া আমার নবীর সেবা শুশ্রূষা করার চেষ্টা করতেছেন, মাথায় পানি দিতেছেন, রক্ত থামে না। হঠাৎ করে তিরমিজি শরীফের একটা অধ্যায় আছে, তিব্বে নবী অর্থাৎ শুশ্রূষার একটা অধ্যায় আছে। এই অধ্যায়ের কিতাবের ভিতরে লেখে, ফাতেমার মাথার ভিতরে চিন্তা আসলো, রক্ত বন্ধ করি কিভাবে। হঠাৎ করে ফাতেমা যে চাটাই ছিল, হোগলা ছিল, এগুলো সব তিনি পুরাইলেন। পুরানোর পর যে ছাই হয়েছে, এই ছাইটা যখন ক্ষত স্থানে দিছে, আল্লাহর রহমতে রক্ত বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এ আমার বাজার, আমি এই কথাটা বুঝাইতে চাই, সেই ইসলাম তোমার আমার সামনে। নবী এত কষ্ট করলেন ইসলামের জন্য, সাহাবায়ে কেরাম এত কষ্ট করলেন ইসলামের জন্য,
আজকে সেই ইসলাম তোমার আমার সামনে, আজকে এক সাগর রক্তের বিনিময়ে ইসলাম পাইছো, হাত ধরি পায়ে পড়ি, খবরদার ইসলাম নিয়ে ঠাট্টা করিও না, দাড়ি নিয়ে ঠাট্টা করিও না, নামাজ নিয়ে ঠাট্টা করিও না, জিকির নিয়ে ঠাট্টা করিও না, খবরদার ইসলামের কোন নিয়ম কানুন নিয়ে ঠাট্টা করিও না। খবরদার, আমার নবী বহু কষ্ট করছেন। এই ঘটনা শোনার পরে যদি কোনো মুসলমান দাড়ির উপরে অস্ত্র লাগায়, নামাজ ঠিক মতন না করে, আল্লাহ নবী বলেন তার থেকে বড় দুশমন আর কেউ হতে পারে না। ঠিক না ভাই? ঠিক জোরে কর। ও মুসলমান, আজকে তাকায় দেখো, সাহাবা একরাম জীবন যৌবন সব আল্লাহর জন্য দিয়া দিল। আজকে তুমি আমি নবীর মোহাব্বতে কি দিলাম? দাড়িটা পর্যন্ত রাখতে পারতেছি না, ঠিক মতো নামাজটাও পড়তে পারতেছি না। আল্লাহ নবী ডাক দেয়া কয়, আমার সাহাবীরা যা দিয়া দিছে আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নিজ হাতে তাদের পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমিনু কামা আমানান নাস, যদি ঈমান আনো সাহাবা একরামের মতোই ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ। কার মতো ঈমান আনতে হবে? কথা বলেন না কেন? আজকে যদি সেই অবস্থা আমাদের হতো, অবস্থাটা কি হতো বলেন? আজকে যদি সাধারণ একটু বলা লাগে, নবীকে গালি দিছে, ইসলামের বিরুদ্ধে কথা বলছে, চলেন ভাই একটু মিছিলে যাই, কেন আমি গেলে আমার দল বেজার। কথা বলে না কেন ভাই? আমি গেলে আমার কি বেজার, আমার দল বেজার, আমার নেতা বেজার। ঠিক না ভাই? ঠিক জোরে কর। আর এটা তো মুনাফিকের কথা, এটা কোনো মুসলমানের কথা হতে পারে না। ঠিক না ভাই? ঠিক জোরে কর। ইসলামের জন্য সাহাবা একরাম জীবন দিছেন, এই সেই ইসলামের জন্য জীবন দিতে রাজি আছি ইনশাআল্লাহ।